কোটি কোটি টাকার পাথর, হীরা, মুক্তা, চুন্নি, পান্না বাংলাদেশে এসেছে। কত দাম রে সামাদ? কত টাকা দাম? অনেক কোটি টাকা বস। সেই কোটি টাকা দামি পাথর আমাকে পেতেই হবে সামাদ। তা কি করে সম্ভব? যাদের কাছে এত দামি জিনিস তাদের নিশ্চয়ই অনেক শক্তি। সেই জন্যই তো শক্তি চাই। আরে সেই জন্যই তো শক্তি চাই, ভয়ঙ্কর শক্তি চাই। সেই শক্তি দিয়ে লড়াই করব আমি সবার সঙ্গে, চ্যালেঞ্জ করব আমি সবাইকে। সেই শক্তি তৈরি করার ফর্মুলা আমি পেয়ে গেছি সামাদ। যত বছরই লাগুক ওই শক্তি আমি হাসিল করবই। এখন শুধু দরকার 10 বছরের একটা বাচ্চা, আর সেই বাচ্চা পেলেই চলো। চলো দেখো তো। জ্বর তো অনেক বেশি বস। ওর ডেঙ্গু জ্বর হয়েছে, গায়ে প্রচন্ড তাপ। বলো কি? জলদি নিয়ে চলো। ওকে কি হাসপাতালে নিয়ে যাবেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? এত খোঁজাখুঁজি করে পেয়েছে কি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য? ওকে আমার আস্তানায় নিয়ে যাব, তারপর আমার পাওয়া ফর্মুলা মতে দিনের পর দিন ওকে ডেঙ্গু মশার কামড় খাওয়াবো। বিষে বিষ কাটে, ডেঙ্গুতে ডেঙ্গু কাটবে। এক সময় ও নিজেই হয়ে যাবে ভয়ঙ্কর ডেঙ্গু। তখন ও যাকে কামড়াবে সে প্রচন্ড কাপড় উঠে মারা যাবে। জলদি ওকে গাড়িতে ওঠাও। ধরেছি, নাগিন ধরেছি। এবার নাগ তুমি কোথায়? তোমাকেও ধরবো, তোমাকেও ধরবো। জায়গাটা খুব সুন্দর। সাপ।
জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এ কি হলো জাহাঙ্গীর? বাসা ফিরে আমি সবাইকে কি জবাব দেবো? জাহাঙ্গীর, জাহাঙ্গীর, কথা বল ভাই, কথা বল জাহাঙ্গীর। ও ভাই, আমার ভাইকে বাঁচান, ওকে সাপে কেটেছে। কই দেখি। সর্বনাশ, কাল নাগের দংশন, একে বাঁচানো খুব মুশকিল। অমন কথা বলবেন না, ও আমার একমাত্র ভাই। বাবা মা ওকে আমার কাছে রেখে মারা গেছে, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি তো ওই কালনাগকে ধরার জন্য ছুটে বেড়াচ্ছি, কিন্তু ওর দাঁতে এখন মানুষের রক্ত লেগে আছে, ওকে ধরা এখন খুব মুশকিল। দেখি চেষ্টা করে, নিশ্চয়ই ও আশেপাশে আছে। সর্বনাশ, নাগকে তো পেলাম না, নাগিনীকে নিয়ে পালালো? ওই সাপটাও তো কামড় দিয়ে গেছে। হ্যাঁ, বলেন কি? এখন কি হবে জাহাঙ্গীরের? কেমন করে ওর লাশ কাঁধে দিয়ে আমি বাড়ি ফিরবো? ভাইয়া, জাহাঙ্গীর, এই যাত্রায় বেঁচে গেছে জাহাঙ্গীর তোমার ভাই আমার। নাগিনীর বিষ জড়িয়ে ধরেছে নাগের বিষকে, দুই বিষ জড়াজড়ি করে আছে, রক্তে মিশছে না। তবে নাগ নাগিনীর বিষ ছড়াছড়ি হলেই রক্তে মিশতে শুরু করবে সেই বিষ, বিপদ হবে তোমার ভাইয়ের। তাহলে উপায়? উপায় একটা আছে। কি? নাগ নাগিনী যাদের কামড় দেয়, বিষ রয়ে গেছে ঠিকই, কিন্তু তারা সবাই সুস্থ দেহে বেঁচে আছে নানা রকম স্নাক কুম্ফু চর্চা করে। ঠিক আছে, যেখানে স্ট্যাক কুংফু প্র্যাকটিস হয় সেখানেই জাহাঙ্গীরকে নিয়ে যাব। মনে রাখবেন, যার দেহেও দাঁত বসে যাবে সেই মারা যাবে। সাপুরে ঠিকই বলেছে, আমরা গভীর জঙ্গলে সাধনা করি, ধর্ম চর্চা করি, জঙ্গলে নানা রকম প্রাণী, সাপ, বিচ্ছু কামড় খেয়ে বেঁচে থাকি, মার্শাল আর্ট চর্চা করি। এতে শরীরের রোগ প্রতিরোধের প্রচন্ড বেড়ে যায়। এক এক ধরনের বিষাক্ত প্রাণীর কামড়ে বিষ থেকে রক্ষা পেতে এক এক ধরনের মার্শাল আর্ট চর্চা করতে হয়। যারা এরকম নাগ আর নাগিনে কামড় খেয়েছে তারা বিশেষ স্ন্যাক কুংফু চর্চা করে। স্ট্যাক কুংফু? হ্যাঁ, স্ন্যাক কুংফু। এই স্ন্যাক কুংফু ওকে বিষের আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করবে। তুমি কি ওকে আমার এখানে রাখতে পারবে? প্রয়োজন যখন হয়েছে তখন তো রাখতেই হবে। আপনার এই টেম্পলের কাছাকাছি যে শহরটা আছে, আমি সেখানেই চলে আসবো, নতুন করে ব্যবসা শুরু করব। ওকে আপনার কাছে রেখে দূরে আমি থাকতে পারবো না। খুব খুশি হলাম তোমার কথা শুনে। জাহাঙ্গীর, এসো আমার সাথে। শোনো, আমি যা দেখাবো তা তুমি করতে পারবে? হ্যাঁ পারবো। ভালো, খুব ভালো, ফলো করো আমাকে। এবার আমার ডেঙ্গু মশার কলসিটা নিয়ে আয়। এনেছি বস। দেখ, বালতিতে করে পানি নিয়ে আয়, সঙ্গে জগ আনবি। যা। বস, এনেছি, এই নিন।
কলসিটা ওদিকে নিয়ে আয়, মুখটা খোল। বড্ড খিদে লাগেছে, খাবার কই? আনতে পাঠিয়েছি। আমরা ডেঙ্গুর খাবার জোগাড় করতে বেরিয়েছি। ডেঙ্গুর খাবার? হ্যাঁ, ডেঙ্গুর খাবার। কুত্তায় যেমন হাড্ডি খায়, সাথে যেমন ব্যাং খায়, ডেঙ্গু তেমন মেয়ে মানুষ খায়। ডেঙ্গুর জন্য তোকে ধরে নিয়ে ভাইরা। এই কে তুই? আমি কেউ না। কেউ না মানে কি চাচ্ছে এখানে? কিছু না, আমি শুধু জানতে চাচ্ছি ওই মেয়েটার ওজন কত? ওজন দিয়ে তুই কি করবি? না মানে ওকে তুলে নিয়ে যেতে আপনাদের কষ্ট হচ্ছে তো, তাই ভাবলাম ওজনটা একটু কম হলে আমি নিজেই না হয় তুলে নিয়ে যেতাম। শালা পাগল নাকি? এই শালাকে ধর।
কি নাম? নাম দিয়ে কি কাম? না মানে কথা বলতে হলে নামটা জানার দরকার আছে না? কথা বলার তো কোনো দরকার নেই, তাই নাম জানানোরও প্রয়োজন নেই। আজব মেয়ে তো, ধন্যবাদ তো দিলই না, দিমাগ দেখিয়ে চলে গেল। কি হয়েছে? ডেঙ্গুর খাবার কোথায়? বস, একজন লোক ছিনিয়ে নিয়েছে। কি? তোদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়েছে? বড় ভয়ঙ্কর লোক, সাপের মতো মারে। আমি এখন কি খাবো? চিন্তা করিস না ডেঙ্গু, দেশে এখন অনেক অভাব, টাকা দিলে অনেক খাবার পাওয়া যাবে। সালাদ, জীবস এনে ধর, যা ডেঙ্গুর জন্য খাবার নিয়ে আয়। দিদি শোনো, কি? তোমাকে আমার সাথে যেতে হবে। কেন? আমার বস তোমাকে নিয়ে যেতে বলেছে। কি জন্য? তা তো জানি না। জানিস না তাহলে যাবো কে? চল কোন হাদিল যাবি। তোর এত বড় সাহস আমার ইজ্জত কিনবার চাস? বেশি দেরি করবার পারব না, সময় নাই, কাজ আছে আমার। জানাতে কামড় মারছে, আমার এখন শীত করবার লাগছে কেন? জড়াইলো নাই? রিনা, নিশ্চয়ই রিনাকে ভয়ঙ্কর ডেঙ্গু কামড় দিয়েছে। রিনা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। রিনা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। তাড়াতাড়ি এসো, রিনা হত্যার বিচার চাই, বিচার চাই। তাড়াতাড়ি এসো, রিনা হত্যার বিচার চাই, বিচার চাই। রিনা হত্যার বিচার চাই, রিনা হত্যার বিচার চাই, বিচার চাই। আমরা মানি না তোমাদের কথা, আমরা ওসি সাহেবের সাথে দেখা করতে চাই, আমরা বিচার চাই, আর আমাদের ভিতরে যেতে দিন। কি ব্যাপার? কি হয়েছে? আমরা বিচার চাই। কিসের বিচার? কিসের বিচার বুঝেন না? রিনা হত্যার বিচার। কি নাম তোমার? আমার নাম সুন্দরী, ঝাড়ু দেই, গান বাজনাও করি, কিন্তু আপনি আমার নাম দিয়ে কি করবেন? আমাকে রিনা হত্যার বিচার করবেন কিনা সেটাই বলেন। দেখো সুন্দরী, আমরা শুধু ধরি, বিচার করি না, বিচার করে আদালত। তাহলে যে খুন করেছে তাকে ধরেন। তা তো বুঝলাম, কিন্তু একটা ডেঙ্গু মশাকে কিভাবে ধরবো আমি? ডেঙ্গু মশা? হ্যাঁ, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী মেয়েটি মারা গেছে ডেঙ্গু জ্বরে। আপনি বললেই হলো। সকালে বের হবার সময় আমরা ওরা দেখছি, কোনো জ্বর ছিল না। এই তো গত রাতে আমাদের সঙ্গে যেয়ে একটা অনুষ্ঠানে গানা বাজনা করে এসেছে, তখন তো কোনো অসুখ ছিল না। বলো কি? ঠিকই কইতাছি।
রিনা রেখে আমাকে চাইতে আপনার ওই ভুয়া রিপোর্ট বেশি চলে? মানি না, আপনাকে ওই ভুয়া রিপোর্ট মানি না। হরতাল করবো, ঝাড়ু দেওয়া বন্ধ করবো। সবাই তা তো বুঝলাম। বুঝেন? চলো। পুলিশের ভুয়া রিপোর্ট মানি না, পুলিশের ভুয়া রিপোর্ট মানি না। ডেঙ্গু তুমি যেই হও আমরা তোমায় ছাড়বো না, ডেঙ্গু তুমি যেই হও আমরা তোমায় ছাড়বো না। পুলিশের ভুয়া রিপোর্ট মানি না। এসো, ডেঙ্গু তুমি যেই হও আমরা তোমায় ছাড়বো না, পুলিশের ভুয়া রিপোর্ট। কি ব্যাপার? ডেঙ্গু তুমি যেই হও রিনা হত্যার বিচার চাই? তাহলে পুলিশের ভুয়া রিপোর্ট মানি না। এসো, পুলিশের ভুয়া রিপোর্ট মানি না। ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু। হ্যাঁ, কি হয়েছে ভাই? তোর খাবার তুই কি কোনো ঝাড়ুদারনিকে কিনেছিলি? হ্যাঁ ভাই, মাত্র অল্প টাকায়। কামড় দিয়েছিলি? মানে তোর তোর দাঁত বসে গিয়েছিল? ভাই, ঝাড়ুদারনি হলে কি হবি, খুব কড়া মুক্ত পাইছিলাম। কোন সময় দাঁত বসে গিয়েছে খেয়ালই করিনি। ও ভাই, আমাকে খাবার দেবেন না? একটা দিয়ে হয়ে গেল। দেব না মানে? আজ আমি আমার সাধনায় সাকসেসফুল। আমি তো এখন তোর খাবারের লাইন লাগিয়ে দেব। তোকে দিয়ে চ্যালেঞ্জ করব গোটা দুনিয়াকে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হ্যালো, কি বললি? হেনরি বাংলাদেশে? কোথায়? এই এলাকায় এসেছে? তার মানে কোটি কোটি টাকার পাথর এখানে কারো কাছে আছে। হেনরি সেটা নিতে এসেছে। নাও নাও হেনরি, আগে শুনি নাও, তারপর আমি নেব। বেদেনির মতো পোশাক পরেছো কেন? তুমি বেদেনি? আমি তো বেদিনী, বেদিনীর মতো পোশাক পরবো না তো কি করবো? কিন্তু সেদিন যে তোমাকে অন্য পোশাকে দেখলাম। আমাকে দেখেছো? কই, আমি তো তোমাকে কখনো দেখিনি। বলে কি? তাহলে কি আমি ভুল দেখলাম? তুমি অমন সাপের মতো হেলে দুলে নাচছিলে কেন? আমি তো মনে করলাম বড় একটা সাপ। যাই ধরি, এসে দেখলাম মানুষ। আমি তো স্নেক কুংফু প্র্যাকটিস করছিলাম। ও তাই বলো, ঠিক আছে চলি। দাও 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 দাও। তুমি যে বেদেনি আমার বিশ্বাস হচ্ছে না। কেন? তুমি কি বিন বাজাতে পারো? কেন পারবো না? ঠিক আছে, বাজাও। তুমি বিন বাজালে আমি বিশ্বাস করব তুমি বেদেনি। আমি বিন বাজালে আশপাশ থেকে সাপ ছুটে আসবে। আসুক, আমি সাপকে ভয় পাই না। বাজাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি বিন বাজিয়ে গান গাইবো আর তুমি সাপ হয়ে আমার সাথে নাচবে। রাজি? রাজি।
ও অমন করে ছুটে গেল কেন? জাহাঙ্গীর, 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 কি হয়েছে তোর? জাহাঙ্গীর, কথা বল। এক বেজনের দিন দেখাচ্ছিল আর আমি নাচছিলাম। সর্বনাশ, এ তুই কি করেছিস? জাহাঙ্গীর, জাহাঙ্গীর, ওঠ, মার আমাকে, ত্যাগ করবো, শুরু কর, মার। এই তোরা আয়, জাহাঙ্গীরকে বাঁচা। ওকে, ওকে মার, জাহাঙ্গীরকে বাঁচা। তোমরা থামবে না, ওকে মারো। ওকে বাঁচাতে হবে। ওঠো, ওঠো জাহাঙ্গীর, ব্যাক ফাইট করো, তোমাকে বাঁচতে হবে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, যাও, এবারের মতো বেঁচে গেছো, আর কোনোদিন কোনো বেদিনীর সামনে যাবে না, কথাটা মনে রেখো। হ্যালো, তুমি কোন সাহসে আমার কাছে ফোন করিয়াছ? তুমি তো বেইমান আছো। সব বিলাতের বাচ্চা, তুই মনে করেছিস আমি কিছুই জানি না? কোটি টাকার পাথর আছে তোর কাছে, হীরা চুন্নি পান্না সব আমার চাই। তুমি ছেলে, আমি তোমাকে দিয়ে দেবো। দিতে হবে তোকে। এর আগেও যেমন নিয়ে যেতে পারিসনি, এবারও পারবি না। এর আগে তো কোটি টাকার পাথর লুকিয়ে রেখে প্রাণ নিয়ে পালিয়েছিলি তুই, এবার তো লাশ যাবে, লাশ। তুমি আমাকে হুমকি দিতেছ? মনে করিয়াছ এতদিন আমি গ্রামের গরুর ঘাস কাটিয়াছি? আমি এবার ক্ষমতা লইয়াই আসিয়াছি। উপর মহলে আমার সিকিউরিটির ব্যাপারে বলা আছে, তুমি কিছুই করিতে পারিবে না, কিছুই না। কেমন আছে সুন্দরী? তুমি ভুয়া বলিস, রিনা হত্যার কোনো বিচার করনি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কিন্তু তোমার সঙ্গে যে আমার কথা আছে। আমার সঙ্গে? আমার সঙ্গে কথা বলে তুমি কি করবে ভুয়া পুলিশ? তদন্তের কাজে তোমার সঙ্গে কথা বলা দরকার। কি? তুমি আমাকে তদন্ত করবে? আমি কি অন্যায় করেছি? আমি কি বলেছি তুমি অন্যায় করেছো? তদন্ত বা জিজ্ঞাসা করার অর্থ এই নয় যে কেউ অন্যায় করেছে। আসলে রিনা হত্যার রহস্য বের করার জন্যই তার সম্বন্ধে জানা দরকার, আর সেটা তো তুমি ভালো বলতে পারবে, তাই না? তা অবশ্য ঠিক, তবে রিনা খুব ভালো মেয়ে ছিল। আচ্ছা, ওর স্বভাব চরিত্র কেমন ছিল? বললাম তো, খুব ভালো মেয়ে ছিল। তোমার সঙ্গে আমি একমত হতে পারলাম না সুন্দরী। রিনার স্বভাব চরিত্র খারাপ ছিল, অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাই তাই ভুয়া পুলিশ, খবরদার, খবরদার বলছি। আমার মরা বান্ধবীকে নিয়ে তুমি আর একটা বাজে কথাও বলবে না। আমি ঝাড়ুদানি, সমাজের মাঝে আমি ছোট, কিন্তু আমি কোনোদিন কোনো খারাপ কাজ করিনি। আমি তো তোমার কথা বলিনি সুন্দরী, আমি তোমার বান্ধবীর কথা বলছি। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সে নিয়মিত খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল, এমনকি মৃত্যুর কিছুক্ষণ আগেও তার সঙ্গে কোনো পুরুষের সম্পর্ক হয়েছিল। সেই মানুষটার দাঁত বসেছিল রিনার শরীরে। এইসব তুমি কি বলছো পুলিশ? হ্যালো, কি বললেন? বিদেশি ব্যবসায়ীকে হেনরিকে 24 ঘন্টার মধ্যে হত্যার হুমকি দিয়েছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
সুন্দরী, আমি এখন আসি। রিনা তাহলে খারাপ কাজের সাথে জড়িত ছিল? বাহ, চমৎকার। তোকে দেখে মনেই হয় না তুই আমার ডেঙ্গু। মনে হয় কোনো কোটিপতি ব্যবসায়ী। যা, যেভাবে যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ শেষ করে চলে আসবি। হ্যাঁ, আসবো। বিদায়ের সময় হাত বাড়িয়ে হ্যান্ডশেক করবি, তারপর অভিজাত কায়দায় হাত তুলে চুমু খাবি, তারপর হাত ছাড়ার সময় কুটুস করে দাঁত বসিয়ে দিবি, এরপর সোজা চলে আসবি। যা। যা যা ডেঙ্গু, যা, শেষ করে দে। ভিতরে ভিআইপি গেস্ট হেনরি সাহেব আছেন। ওনার রুমে চেকিং ছাড়া কেউ যেন ঢুকতে না পারে। ওকে স্যার, খেয়াল রাখবেন। স্যার, কি হইয়াছে? একজন ব্যবসায়ী আপনার সাথে দেখা করতে চান। ওকে, নিয়ে আসো। স্যার, পুলিশের নির্দেশ, আপনি কারোর সাথে দেখা করতে পারবেন না। দেখুন নজওয়ান, উনি সরকারি কর্মচারী আছে, ওনার কথা শুনলে আমার পেট চলিবে না। উনি বেতন পাইবে, বাট আমি ব্যবসায়ী আছে, এই দেশে আসিয়াছি ব্যবসার জন্য। 24 ঘন্টা বন্দি থাকিলে আমার ব্যবসা করলেই চাইবে। যাও, ওনাকে লইয়া আসো। ইয়েস স্যার। একটু দাঁড়ান। এনি প্রবলেম? স্যার, স্যার ওনাকে যেতে বলেছেন। কিছু মনে করবেন না, একদল সন্ত্রাসী ওনাকে 24 ঘন্টার মধ্যে হত্যা করার হুমকি দিয়েছে, তাই সতর্কতা। বলেন, কথাটা আগে বলুন তো, এই বিপদের মধ্যে আসতাম না। এই জন্যই তো বিদেশিরা এদেশে ব্যবসা করতে রাজি হয় না। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। এখন বলেন। নাও নাও মিস্টার হেনরি, এমন বিপদের মধ্যে বসে আমি ব্যবসা আলাপ করতে চাই না। নো নো নো, কোনো অসুবিধা নাই, পুলিশ পাহারা দিতেছে, কেউই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিপদ মাথায় নিয়ে ব্যবসা করতে হয় না মিস্টার হেনরি। চলি, নাইস টু মিট ইউ। কাল আসিবেন তো? অবশ্যই আসবো। আপনার বিপদ কেটে গেলে ব্যবসার স্বার্থে আমাকে তো আসতেই হবে। থ্যাংক ইউ। হাউ ফানি, আমার এমন লাগিতেছে কেন? ও মাই গড, তাহলে কি ও লোকটা? হ্যাঁ, কি চাও তোমরা? তোর ব্যাগ চাই না, তোকে চাই।
ওরা ওরা তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? না, আল্লাহর রহমতে ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। ওই লোকগুলো কে? আগে কখনো দেখিনি, কিন্তু ওরা বলছিল ডেঙ্গুর খাবারের জন্য এটাকে নিয়ে চল। ডেঙ্গুর খাবার? দুঃখের বিষয় ধরতে পারলাম না, তাহলে জানতে পারতাম কে ওই ডেঙ্গু। দুঃখ কেন করবে? তুমি বেঁচে থাকলে ওদেরকে তুমি ঠিকই ধরতে পারবে। তাছাড়া তুমি বেঁচে আছো, এগুলো বড় পাওয়া। আমি বেঁচে থাকলে তোমার কি লাভ সুন্দরী? জানি না, তোমাকে দেখার পর কেন যেন মনে হয় তুমি খুব ভালো মানুষ। তোমার কথা আমার সবসময় মনে পড়ে পুলিশ। আসলে তোমার নামটা কে রেখেছিল সুন্দরী? কেন? তাকে একটা ধন্যবাদ দিতে চাই, সে একদম ঠিক নাম রেখেছে তোমার। আসলে তুমি খুবই সুন্দর। যা দুষ্ট কোথাকার। এসে গেছে প্রেমের মৌসুম, কুড়িতালে আমি ডাকি শুধু তোমাকে, আমি তোমার কেন পারি না। সজনী প্রেমের মৌসুম, যত বাধা দেবে তুমি আমাকে, আমি ভ্রমলেতে। যত বাধা দেবে তুমি আমাকে, আমি ভ্রমর পেতে বসবো ভুলেছি তোমার বাগানে। অবমানি তোমাকে ধরে যেতে দেবো না। তুমি এসে গেছে প্রেমের মৌসুম, কোকিলটাকে কুড়িতালে আমি ডাকি শুধু তোমাকে, আমি তোমার প্রেম দিওয়ানা, তুমি ছাড়া কেন পারি না। সজনী সজনী তুমি মামনি, এসো আমার মামনি। কেমন আছো ভাবি? ভালো। তুমি এত দেরি করে আসো কেন চাচু? তুমি জানো না তোমার জন্য আমার মন খারাপ করে? তাই নাকি? আমার জন্য মন খারাপ করে? হ্যাঁ। তাহলে ডাকো না কেন? তোমাকে সামনে পেলে তো ডাকবো। আমাকে ডাকার জন্য সামনে পেতে হবে কেন? তুমি আমার আদরের টুনি মা। আমি সামনে থাকি আর না থাকি, যখনই আমার জন্য মন খারাপ হবে, আমাকে দেখতে ইচ্ছে করবে, তখন মন থেকে ডাকলেই আমি চলে আসবো। তাই নাকি? তুমি কিছু বলছো না যে ভাবি? এটা তোমাদের চাচা ভাতিজির ব্যাপার, আমি কি বলবো? আরে জাহাঙ্গীর, তুই কখন এলি? এই তো ভাইয়া, তুমির সাথে কথা বলছিলাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। চলো টুনি, তোমার চাচার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ বল, কি কথা?
আমি এক বেদেনির পাল্লায় পড়েছিলাম ভাইয়া। বেদেনি? বলিস কি? ও বিন বাজাচ্ছিল আর আমি নাচছিলাম। সর্বনাশ! সর্বনাশ হয়েই গিয়েছিল ভাইয়া। আমার সারা শরীরে ঝিমঝিম ভাব, কেমন একটা ব্যথা। কোন রকমে ছুটে গেলাম বুদ্ধিস্ট টেম্পলে। তারপর? সবাই মিলে আমাকে মারলো, লড়াই করলো। আমি স্নেক কুম্ফু দিয়ে ওদেরকে ঠেকাতে থাকলাম। একসময় ভালো হলাম। বড় বাঁচা বেঁচে গেছিস ভাই। আর কোনোদিন কোনো বেদেনির সামনে যাবি না। কেউ বিন বাজালে তার আশেপাশে থাকবি না। কেন ভাইয়া, কেন? তোর মনে পড়ে ছোটবেলায় তোকে একবার সাপে কেটেছিল? হ্যাঁ ভাইয়া। সেদিন তুই কিভাবে বেঁচে গিয়েছিলি জানিস? না। কাল নাগ দংশন করেছিল তোকে। এক সাপুরে যখন বেঁচার চেষ্টা করছিল তোকে বাঁচানোর জন্য, ঠিক তখনই খাঁচার ভেতর থেকে বেরিয়ে পড়ে কাল নাগিনী। কাল নাগের ছোবলের পাশে তোকে আবার ছোবল দেয় কাল নাগিনী। কাল নাগের বিষ জড়িয়ে ধরে কাল নাগিনীর বিষকে। তুই সে যাত্রা বেঁচে যাস। সেই থেকে তোর শরীরে কাল নাগ নাগিনীর বিষ জড়াজড়ি করে আছে। সেটা প্রতিরোধের জন্যই আমি তোকে বুদ্ধিস্ট টেম্পলে স্ট্যাক কুম্ফু চর্চা করতে দিয়েছি। ভাইয়া, আমি সেই থেকে এখানে এসে নতুন করে ব্যবসা শুরু করেছি। বেদেনি বিনের শব্দে নাগ নাগিনীর বিষ দুদিকে ছুটে যাচ্ছিল বলেই তোরা যে অমন অবস্থা হয়েছে। ভাইয়া সাবধানে থাকিস জাহাঙ্গীর। কোন জীবন্ত মানুষের শরীরে কামড় দিলে তোর এই বিষ নেমে যেতে পারে, কিন্তু যাকে তুই কামড়াবি সে মারা যাবে। আমি কি আর কোনোদিন স্বাভাবিক হতে পারবো না ভাইয়া? বুদ্ধিস্ট টেম্পলের জীবন ছেড়ে তোমাদের মতো হতে পারবো না? বিয়ে করে সংসারী হতে পারবো না? আর 10টা মানুষের মতো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না? জানি না, জানি না জাহাঙ্গীর। সবকিছু মালিক আল্লাহ, তার ইশারায় সবকিছু ঘটে। জানি না তিনি কি লিখে রেখেছে তোর ভাগ্যে। সবাই তো সবকিছু পায় না জাহাঙ্গীর। যা ঘটে গেছে তা মেনে নিতেই হবে। ভাইয়া, বাকি জীবন ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করা ছাড়া আমাদের তার কিছুই করার নেই রে জাহাঙ্গীর। যা ভেতরে যা, যা যা ভাই। চাচু, তুমি কাঁদছো কেন? কই না তো। তুমি মিথ্যে বলছো। ওই তো তোমার চোখে পানি। তুমি আর কাঁদবে না চাচু, আমি তোমাকে আর কাঁদতে দেবো না। ঠিক আছে মা, আমি আর কাঁদবো না। চাচু, আমি আর কাঁদবো না। ভালো, খুব ভালো, ভালো কাম করেছে ভাই। তোর মতো একটা মিয়াকে পার্মানেন্ট রাখে দিয়েছে বাড়িতে। আমার দাঁত বসে গেছে। তা তুই এমন করছিলি কে? আমরা খুব গরিব। আমার বাপ মার হাতে টাকা দিয়ে কাজের কথা বলে আমাকে নিয়ে এসেছে। বলেছিল ভালো দেখে বিয়েও দেবে। আমি এমন কাজ কখনো করিনি। বলিস কি? তুই তো তাহলে একেবারে খাঁটি। চিন্তা করিস নি, দরকার হইলে আমি তো বিয়ে করবো। অমন করছিস কে? হ্যাঁ, জলে তো গা পড়িয়ে যাচ্ছে। একটু আগে তো এমন ছিল না। মা কি হইল? গোফরান, 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 কি হয়েছে? তুই আমার নাম ধরে চিৎকার করছিস? যে মেয়েটিকে তুই আমার জন্য আনিছিলি, সেই মেয়েটির শরীরে আমার দাঁত বসে গিয়েছিল। কিছুক্ষণ পরে সে মারা যায়। মরে গেল কেন? আমি তার দাঁত চাই। মরবেই তো। যার শরীরে তোর দাঁত বসবে সেই মারা যাবে। এর আগে ওই ঝাড়ুদানি মরেছে, তারপর ওই বিদেশি হেনরি মরেছে, এরপর এই মেয়েটিও মারা গেল। এরকম আরো মরবে। যাকে কামড়াবি সেই মরবে। সেই জন্য তো দিনের পর দিন, বছরের পর বছর আমি সাধনা করে তোকে ভয়ঙ্কর ডেঙ্গু তৈরি করেছি। কেন কেন আমার ভয়ঙ্কর ডেঙ্গু বানাইছিস? তুই আমার শক্তি, প্রচন্ড এক শক্তি।
শক্তি ছাড়া এই পৃথিবীতে বড় হওয়া যায় না। আমি এখন তোকে দিয়ে কোটি টাকার মালিক হব, হাসিল করব এক বিদেশি রেখে যাওয়ার দামি পাথর। বুঝলাম, তা আমার কি হবি? তোর কি হবে মানে? আমি কি সারা জীবনে হয়ে থাকবো? বিয়ে করবো না? আমার কোনো সন্তান হবি না? আরে দেখ, বউ বাচ্চা দিয়ে কি করবি? তুই আমার শক্তি, শক্তি হয়েই থাকবি, তারপর একদিন মরে যাবি, শেষ। ওই শালিসাল, আমি মরে যাব আর তুই পাথনি বাইকে থাকবি, তা তো হবি না। তার দাঁড়িয়ে দেখছিস কি? ওকে ধর। আমাকে মারবেন না, আমি আপনাকে গোপন খবর দিচ্ছি। কি গোপন খবর? বস, আপনার বয়স যেদিন 40 বছর হবে সেদিন 10 বছরে ডেঙ্গু জ্বরের বাচ্চা লাগবে। ওই বাচ্চা রক্ত পান করলে আপনি ভালো হয়ে যাবেন, তবে ওই বাচ্চাটা মারা যাবে। তাতে কি হয়েছে? এখন তুই খোঁজ রাখবি, বাচ্চাটা কোথায় পাওয়া যাবে। আজ থেকে আপনি আমাদের বস, ডেঙ্গু বস। খাইয়া মুচকি হাসো, আজ ধীরে ভালোবাসো, মুচকি হাসো, আজ ধীরে ভালোবাসো, মন তুলিয়া রূপের নেশায় দাও না আমায় মজাইয়া। রূপের নেশায় দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। মুচকি খাইয়া মুচকি হাসো, আজ ধীরে ভালোবাসো, মন তুলিয়া রূপের নেশায় দাও না আমায় মজাইয়া। রূপের নেশায় দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। আর খাইলে আর বারে আস্তে আস্তে নেশায় ধরে, আর খাইলে আর বারে আস্তে ছন্দ লাগে বাংলা খাইলে, আর বাংলা খাইলে ছন্দ লাগে, স্বপ্ন দেখে জাগিয়া। দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। খুশি খাইয়া মুচকি হাসো, আজ ধীরে ভালোবাসো, মন তুলিয়া রূপের নেশায় দাও না আমায় মজাইয়া। রূপের নেশায় দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। পাখিটা অনেক দূরে, ধরা ছোঁয়ার থাকে বাইরে, পাখিটা অনেক দূরে, ধরা ছোঁয়ার থাকে বাইরে। আদর সুহাগ না করিলে, আদর সুহাগ, আদর সুহাগ না করিলে ভাইয়া। রূপের নেশায় দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। খাইয়া মুচকি হাসো, আজ ধীরে মুচকি হাসো, আজ ধীরে ভালোবাসো, মন তুলিয়া রূপের নেশায় দাও না আমায় মজাইয়া। রূপের নেশায় দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। মুচকি খাইয়া মুচকি হাসো, আজ ধীরে ভালোবাসো, মন তুলিয়া রূপের নেশায় দাও না আমায় মজাইয়া। রূপের নেশায় দেব ভোলাইয়া, ও বন্ধুরে দেখো তোমায় মালার করিয়া। মাতাল করিয়া, ও সখী রে, আমাদের মাতাল করিয়া, ও সখী রে। এই!
আপনি এমন পাগলের মতো দৌড়াচ্ছেন কেন? ভাইয়া ওরা ভাইয়া? আমাকে বাঁচান ভাইয়া, ওরা ওরে বাবা, এতগুলো তলোয়ার! মা গো! ভাই আর বোন এমন ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? জলদি লতা কিংবা দড়ি জোগাড় করো, এদের বাঁধতে হবে না। দিচ্ছি ভাইয়া। ভাই, আমাদেরকে বেঁধে কি করবেন? কি করবো মানে? তোমরা কারা, কাদের লোক, কেন মেয়েটাকে ধরতে এসেছিলে? তোমাদের হাতে এত বড় বড় তলোয়ার, কি করো তোমরা? এসব জিজ্ঞেস করবো না? করেন, তার জন্য বাধার কি দরকার? থানায় চলো, জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আছে না? ওদেরকে বেতন দেওয়া হয় না? আরে আমি জিজ্ঞাসাবাদ করলে কি আমাকে বেতন দেবে? ভাইয়া দড়ি। তাহলে এবার বেঁধে ফেলি। ঠিক আছে। দেখি, হাত দে। এই তো হাত দে। চল, গরু দেখ কি মজা। কি কে আপনি? আমাকে জিজ্ঞাসা না করে আপনি বরং ওদেরকে জিজ্ঞাসা করুন, ওরা কে? কেন ওদেরকে জিজ্ঞেস করব? ওদেরকে বেঁধে এনেছেন আপনি, প্রমাণ তো আপনিই বলবেন। ওরা কে, কি ওদের অপরাধ? ওরা একটা মেয়েকে তাড়া করে ধরে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। ওদের হাতে ছিল বড় বড় তলোয়ার। আমি ওদের বাধা দিয়ে মেয়েটিকে উদ্ধার করে ওদেরকে বেঁধে নিয়ে এসেছি। আপনার হাতে কি ছিল? আমার হাতে আবার কি থাকবে? কিছুই ছিল না। কিছুই ছিল না? না। ওদের হাতে বড় বড় তলোয়ার ছিল? হ্যাঁ ছিল। আপনি একা ওদের বাধা দিয়ে এভাবে বেঁধে এনেছেন? হ্যাঁ। আশ্চর্য তো, এতে আশ্চর্য হবার কি আছে? বড় বড় তলোয়ারধারী এতগুলো লোককে আপনি একা খালি হাতে বাধা দিয়ে তাদেরকে মেরে থানা পর্যন্ত নিয়ে এসেছেন, আর তাতে আমি আশ্চর্য হব না? কোথায় পেলেন এত শক্তি? কে আপনি? আশ্চর্য, আশ্চর্য অফিসার। আমি এক সাধারণ মানুষ, এক অসহায় নারীকে বিপদে পড়তে দেখে ছাপিয়ে পড়েছি, তাকে উদ্ধার করেছি, সন্ত্রাসীদের ধরে এনে থানায় সোপর্দ করেছি। অথচ আপনি তাদের লকআপে না ঢুকিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে উল্টো আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, একের পর এক প্রশ্ন করছেন। হ্যাঁ করছি। যে লোকটা একা এতগুলো মানুষকে পেটাতে পারে সে এদের চাইতে কত ভয়ঙ্কর বিপজ্জনক। বাহ, চমৎকার অফিসার। কথায় কথায় আপনারা বলেন জনগণই দেশের আসল শক্তি, আর সেই জনগণের শক্তিকেই আজ আপনি বলছেন বিপজ্জনক। এই জন্যই তো জনগণ কখনো পুলিশের বন্ধু হয় না, পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। মানুষ রাস্তায় লাশ হয়ে পড়ে থাকে, অন্য মানুষ এগিয়ে যায় না।
চোখের সামনে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে, লুট করে, নারী নির্যাতন করে, জনগণ চোখ ফিরিয়ে চলে যায়। কেন যায় জানেন? পুলিশের জন্য, পুলিশের হয়রানির ভয়ে। আজ আমি এক অসহায় নারীকে রক্ষা করে এগিয়ে এসেছি, আর আপনি জিজ্ঞাসাবাদ করছেন আমাকে। আপনার কথা শুনে মনে হচ্ছে পুলিশ জনগণের বন্ধু নয়, ওই সন্ত্রাসীদের বন্ধু। থামুন, থামুন আপনি। কেন থামবে? ভাইয়া তো ঠিকই বলেছে। সুন্দরী, উনি তোমার ভাইয়া? এক অসহায় বলে চিৎকার শুনে যে মানুষটা বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে, তাকে উদ্ধার করতে পারে, সেই তো সত্যিকারের ভাই। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। এই শয়তানগুলোর হাত থেকে উদ্ধার করে ভাইয়া আমাকে এখানে নিয়ে এসেছে। তা না হলে এতক্ষণে তোমার সুন্দরীর সবকিছু শেষ হয়ে যেত। সেন্ট্রি, এদেরকে লকাপে ঢোকাও। আমি খুবই দুঃখিত। সরি। সরি বললে সব সমস্যার সমাধান হয় না অফিসার, কথাটা মনে রাখবেন। সুন্দরী, তুমি তো জানো আমি নাচ গান করি, বিভিন্ন জায়গায় কন্টাকে গান করতে যাই। আজ গিয়েছিলাম জঙ্গলে এক গোপন জায়গায়, সেখানে ওরা আমাকে নষ্ট করতে চেয়েছিল। কোন রকমে সেখান থেকে পালাই, আর এই লোকগুলো তাড়া করে আমাকে ধরে ফেলে, আর তখনই ভাইয়া আমাকে বাঁচায়। আর তা না হলে জায়গাটা চিনিয়ে যেতে পারবে? পারবো। ঠিক আছে, আমি ফোর্স নিয়ে যাব সেই গোপন জায়গায়। তুমি আমাকে ভুল বুঝবে না তো? ছি, তোমাকে কেন ভুল বুঝবো? বরং আজ আমি জেনে গেলাম তুমি সত্যিই খুব ভালো মেয়ে, তোমার মনে কোনো পাপ নেই। সত্যি? लगते ভালো বলো বারবার, আজ থেকে শুধুই তুমি, তুমি যে আমার, যে আমার।
খিদা রে খিদা, বড্ড খিদা। সামনের খাবারটা পালায় গেল, ওকে ধরার জন্য যাতে পালালাম তারাও ফিরল না। এতক্ষণ ধরে আমি না খাওয়া, হ্যাঁ না খাওয়া। বস কিনা বস, হ্যাঁ পুলিশ আসছে আমাদের আস্তানার দিকে। হ্যাঁ কি বললি? পুলিশ? হ্যাঁ বস, ওসি নিজেই ফোর্স নিয়ে আসছে, সঙ্গে ওই ঝাড়ুদানি মেয়েটাও আছে। হ্যাঁ কামড়ায় দেবো, সবাই রে কামড়ায় মারিয়ে ফেলবো, তারপরে ম্যাগি খাবো। না ট্রাই কর। না না ডেঙ্গু, এত বড় ঝুঁকি তুমি নিও না, এতে সবাই মারা পড়তে পারি। তার চেয়ে গোপন পথে এখান থেকে বেরিয়ে পড়ো। কোথায়? আমাদের একটা পুরাতন আস্তানা আছে, এখন সেখানে কেউ থাকে না। চল আমরা সেখানে চলে যাই। চলো ডেঙ্গু চলো। ঠিক আছে চল। পালিয়েছে। সেন্ট্রি? ইয়েস স্যার। এখানে অগিটকি সহ কয়েকজন সেন্ট্রি পাহারায় থাকবে, আর আশেপাশে পুরো এলাকা সার্চ করো। ওকে স্যার। অস্ত্র হাতে ওরা কারা? নিশ্চয়ই কোনো সন্ত্রাসী গ্রুপ। ওই আস্তলা আর কত দূর সামার? খুব বেশি দূর নয়। গফরান ওটা দিছিল কেন? সেখানে সে সাধনা করত, ওটাই ছিল আসল আস্তানা। তোমাকে তুলে আনার পর শহরের পাশের ওই বাড়িতে থাকা আরম্ভ করে দিল। এত দূর থেকে ওখানে যাবো কি করে? ভয় নেই, গাড়ি চালানোর রাস্তা আছে, সব ব্যবস্থা করে ফেলবো। চল। কিসের রাস্তা নদীর? চিনে রাখতে হবে। সুজন, মোফাজ্জল, তোমরা গেটে ডিউটি করবে, কেউ যেন এদিকে না আসতে পারে। যাও। তাহলে এই পথ দিয়ে গেলে ওদের আস্তানা খুঁজে পাওয়া যাবে। তুমি? হ্যাঁ আমি। তুমি এই পোশাকে? হ্যাঁ এটাই তো আমার পোশাক। কেন, কি হয়েছে? তুমি না বেদিনী? আমি বেদিনী হতে যাব কোন দুঃখে? আমি যাচ্ছিলাম তাই আছি। কোন বিপদে পড়লাম রে বাবা, এ মেয়ে জিন না পড়ি? তুমি নির্জনে কি করছো? আমি ওই পাহাড়ে বুদ্ধিস্ট টেম্পলে যাচ্ছি, ওখানে আমি রোজ স্নেক কুম্ফু প্র্যাকটিস করি। কে তুমি? সেরেছে, জিন পড়ি নাকি? আমার পরিচয় জানতে চাচ্ছে। আহা কি হলো, বলছো না যে? কে তুমি? আমি কেউ না, আমি যাই, আমার প্র্যাকটিসের সময় হয়ে গেছে। কি ব্যাপার, এই পথ দিয়ে যাচ্ছে? ওই সন্ত্রাসী গ্রুপের লোক না তো? হ্যাঁ ঠিক মতো, তাড়াতাড়ি করো, ওরা চলে আসবে, পার্টি চলে আসবে। হ্যাঁ প্যাকেট ঠিক করো। আসছে না কেন? সময় তো হয়ে গেছে। হ্যালো, মাল রেডি? ইন ক্লিয়ার করবেন, নিয়ে যাবেন। পেমেন্ট রেডি আছে।
এদেরকে নিয়ে যান অফিসার। এরা এখানে লক্ষ লক্ষ টাকার হেরোইন কেনাবেচা করছিল। এরা দেশের শত্রু। অলবস জীবত ওই অফিসালা বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। যা, ওকে দুনিয়া থেকে সরা দে। যা। সামান্য একটা নারী ধরতে গিয়ে ওরা নিজেরাই ধরা পড়ে গেল। এত শক্তি ওই নারী কোথায় পাইল সমাজ? ওই নারী আমাদের 4 জন লোককে ধরেনি ডেঙ্গু, ধরেছে সাধারণ এক মানুষ, মার্শাল আর্টে পারদর্শী। থানায় আমার লোক আছে, ওর কাছ থেকে জেনেছি সব কথা। এ খবর তুমি আমাকে বলনি কেন? সে কত বড় মার্শাল আর্টে পারদর্শী তা আমি দেখতাম। কে ওই মার্শাল আর্ট? তুমিও তো মার্শাল আর্টে পারদর্শী ডেঙ্গু। তোমার হাত তো পিটিয়ে তুমি লোহায় পরিণত করেছো, করনি? আস্তে কথা করেছি। তাহলে আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি কেন? যে হাত দিয়ে আমার লোক ধরেছে সেই হাত আমি মায়ের। শোনো, আমরা একটু পাশের বাড়িতে যাচ্ছি, তুমি আছো তো? না, একটা জরুরি কাজে আমাকে যেতে হবে, ফিরে এসে আমাকে পাবে না। টেবিলে খাওয়া দাওয়া আছে, তুমি খেয়ে নিও। আচ্ছা। চল চলো। তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। কারা তোমরা? আমরা ডেঙ্গু বাহিনী। কি চাও তোমরা? তোর ভাই জাহাঙ্গীরকে চাই। কেন? শুধু হাত দুটো গুঁড়ো করে দেব, জানে মারবো না। আমি বেঁচে থাকতে না। তাহলে তো তোকেই মারতে হয়। জাহাঙ্গীর এদিক টাকা দেখ তোর ভাবি। জাহাঙ্গীর, ভাবি, চাচু, ভাবি টুনি। চাচু। ওই ধর ওকে।
তোর প্র্যাকটিস ভালো চলছে তো মা? হ্যাঁ বাবা। সাবাস। হ্যাঁ সর্বনাশ, এ তো রক্তাক্ত হয়ে গেছে। তুই ওকে চিনিস? হ্যাঁ বাবা, ও একদিন আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। ও এখনো বেঁচে আছে। আহা, কিন্তু ওর হাত দুটো ভেঙে ফেলেছে। ধর, ওকে বাঁচাতে হবে। ওটা আস্তে। ওকে বাঁচাতে হলে জীবন বাজি ধরতে হবে, কিন্তু এই বাজি অনেক সাধনার ব্যাপার। যদি ট্রিটমেন্ট করতে গিয়ে মারা যায় তবে এই দায়িত্ব কে নেবে? বাবা, এই দায়িত্ব আমি নিলাম। কিন্তু এত বড় দায়িত্ব তুই কিভাবে নিবি? আমার এই দায়িত্ব নিতেই হবে বাবা। তুমি ওর ট্রিটমেন্টের জন্য প্রস্তুত হও। কোথায় তোদের রাস্তাটা? কি তোদের পরিচয়? বল বল। থানায় আমাদের যে লোকগুলো ধরা পড়েছে ওদেরকে কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আমাদের আস্তানার নাম বলে দিতে পারে। ঠিক বলিস সমাদ, ওদের সারা আনতে হবি। জীবন 1 ডজন মানুষ ধরে নিয়ে আসবি, ছেলে হোক আর মেয়ে হোক। 1 ডজন মানুষ তাই আমার। মানুষ দিয়ে তুমি কি করবে ডেঙ্গু? কামড়ে দেবো, মারা যাবি ওরা। কাল সকালে 1 ডজন মানুষের লাশ দেখবি পুলিশ। তারপর আমি টেলিফোনে হুমকি দেব, যদি রোকন সহ আমার লোকজনকে ছেড়ে দেওয়া হয় তাহলে প্রতিদিন এইভাবে 1 ডজন করে মানুষ মারবো আমি। মনুষ্যত্ব নাই, মানুষ নাই। স্যার, রামা, তোমার কথা ভাবছিলাম। বসো। বলুন স্যার। আমি অবাক হয়ে যাচ্ছি রানা, এই ছোট্ট শহরে এক রাতে 12টা মানুষ খুন হলো। ভোরবেলায় মেইন রোডে পাওয়া গেল তাদের লাশ, অথচ তুমি এই হত্যাকাণ্ডের কোনো ক্লু বের করতে পারলে না। আমি চেষ্টা কোনো ত্রুটি করছি না স্যার। লাশগুলো পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর আশা করছি একটা ক্লু পেয়ে যাব স্যার।
হ্যালো, লাশ পাইছেন এসপি সাহেব? 1 ডজন লাশ। কে তুমি? চিৎকার করবেন না। আরো 1 ডজন লাশ আপনাকে উপহার দেব কাল সকালে। পরশু আরো 1 ডজন। আজকে তো কিছু পুরুষ লাশ ছিল, কাল থেকে সব মেয়ের লাশ, সুন্দর সুন্দর মেয়ের লাশ। মনে থাকে? কি বলতে চাও তুমি? এই তো লাইন এসে পড়েছেন। শুনলাম আপনার ওসি আমার লোকজন ধরে পেটাচ্ছে। আমার কথা হইল ওদেরকে ছাড়িয়ে দেবেন। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হয় দিচ্ছি, হুমকি দেওয়ার মতো শক্তি আছে বলেই দিচ্ছি, না হলি আবার লাশ পাঠা দেবো। হ্যালো হ্যালো, কি হয়েছে স্যার? আচ্ছা রানা, তুমি কি থানার লকআপে কিছু লোককে আটকে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছো? জি স্যার। আপাতত ওদেরকে ছেড়ে দিতে হবে। আপনি কি বলছেন স্যার? দেখো রানা, নিরীহ মানুষকে বাঁচানোর জন্য ছোটখাটো ত্যাগ স্বীকার করতে হয় বড় কিছু পাওয়ার আশায়। তাছাড়া এলাকার মানুষের নিরাপত্তা দেওয়াটা আমাদের কর্তব্য। লকআপে রাখা ওই লোকগুলোকে ছেড়ে দিতে হবে। স্যার, ওদেরকে ছেড়ে দেবে ঠিকই, কিন্তু প্রত্যেকের উপর কড়া নজর রাখবে। ওদের বস সহ সবাইকে একসাথে গ্রেফতার করতে চাই। যাও, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার, আপনার কথা মতো সব ব্যবস্থা করছি। ও আইসো আমার ধরা খাওয়ানি, আমার বুকে আইসো, আমার বুকে আইসো। বিশ্বাস করেন বস, একটা লোক সাপের মতো একে বেঁকে এমন ভাবে আক্রমণ করলো, আমরা কিছুতেই পেরে উঠলাম না। তোমরা না পারলেও আমি তার ব্যবস্থা করে ফেলেছি। রকম তার হাত দুটো চিরদিনে পঙ্গ করে ফেলেছি। এখন তোমাদের কি ব্যবস্থা করা যায় তাই ভাবছি। আমাদের ব্যবস্থা মানে? তোমাদের চেহারাটা পুলিশ চিনে রেখেছে। জানি, পুলিশ আমাদের ফলো করছিল। আমরা অনেক কষ্টে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারপর এসেছি। কতদিন তোমরা ফাঁকি দেবে বলো? তোমাদের কি দিয়ে কোনো কাম করানো ঝুঁকিপূর্ণ। যখনই বাইরে বের হবে পুলিশ চিনে ফেলবে। আমার বলেন বস, ওদের ব্যবস্থা করো। হ্যাঁ, ওদের ধর। এখন আর এদেরকে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা শুধু একটাই, আর কিছুদিন পর আমার 40 বছর পূর্ণ হবে। ওই দিন ডেঙ্গু হওয়া একটা 10 বছরের বাচ্চা দরকার। যাও, জোগাড় করে নিয়ে আসো সমাজ। যাও। যাচ্ছি বাস। কেন? ডাক্তার না তোমাকে বিশ্রাম নিতে বলেছে? না না ম্যাডাম, না, আমার কোনো বিশ্রামের দরকার নেই। আমার চোখের সামনে মারা গেছে আমার ভাই। যারা আমার ভাইকে মেরেছে তাদেরকে না মারা পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। কথাটা মুখে বলা যত সহজ, কাজ করাটা ততই কঠিন। তোমার 2 হাত আজ পঙ্গু, তুমি কিভাবে লড়াই করবে ওদের সঙ্গে? ওরা আমার হাত নিয়েছে, আমার পা দুটো আর মনোবল কেড়ে নিতে পারেনি। এই পা দিয়ে আমি লড়াই করবো ম্যাডোনা। আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করি, আর যারা মার্শাল আর্ট জানে তারা কখনো হার মানে না। তোমার সাহসের আমি প্রশংসা করি, কিন্তু 2 হাত পঙ্গু অবস্থায় কিছুতে আমি তোমাকে যেতে দেব না। যদি যেতেই চাও
তাহলে হাত দুটো শক্ত করে যাও। হাত দুটো শক্ত করে নেব? কিভাবে কিভাবে তা সম্ভব? চেষ্টা থেকে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আমার বাবা আয়রন ফিঙ্গার এক্সপার্ট, সে জানে কিভাবে হাড় গুঁড়ো হয়ে যাওয়া হাত লোহার মতো শক্ত করতে হয়। তোমাকে আমি আমার বাবার কাছে নিয়ে যাব। আমাকে যেতেই হবে, আমাকে প্রতিশোধ নিতেই হবে। কি ভাবছো? চলো আমার সাথে। বলাটা যত সহজ, করে দেখানোটা তত সহজ নয়। অনেকে এসেছে আমার কাছে আয়রন ফিঙ্গার হতে, চেয়েছি কিন্তু পারেনি। কষ্ট সহ্য করতে না পেরে ওরা পালিয়েছে। আমি পালাতে শিখিনি। আপনার কাছে যখন এসেছি তখন এই হাত দুটোকে লোহার মতো শক্ত না করে ফিরবো না। লোহাকে আগুনে গলিয়ে তারপর পিটিয়ে শক্ত করতে হবে। ঠিক তেমনি তোমার হাতের হাড়গুলোকে গলাতে হবে, তারপর পিটিয়ে শক্ত করতে হবে। বাবা, ও পারবে। আমাকে পারতেই হবে। বেশ, দেখো ওই আগুন, ওই আগুনে তোমার হাত দুটো ঢুকিয়ে দাও। যতক্ষণ না গলবে ততক্ষণ হাত দুটো ঢুকিয়ে রাখবে। যাও। শুয়ে পড়ো। সাবাস। আস্তে উঠাও। আচ্ছা, তো মন খারাপ করে কি হবে বলো? পরিস্থিতিকে তো মেনে নিতেই হবে। পারছি না সুন্দরী, কিছুতেই পারছি না। 1 ডজন মানুষের লাশ পাওয়া গেল, তাদেরকে কে এমন ভয়ঙ্কর মৃত্যুর দিকে ঠেলে দিল, তাকে না ধরা পর্যন্ত আমি কিছুতে শান্ত হতে পারছি না। আচ্ছা, যে লোকটা আমাকে বাঁচিয়েছিল, তুমি কি তার সাহায্য নিতে পারো না? ভালো আইডিয়া দিয়েছো। তাকে চেনো তুমি? খুব বেশি একটা চিনি না। একবার ঝাড়ু দিতে গিয়ে তাকে এক বাসায় দেখেছিলাম। বোধহয় সেটা তার ভাইয়ের বাড়ি হবে। আর সেখানে গেলেই তুমি খোঁজ নিতে পারো। কিন্তু সাবধান, তুমি কিন্তু তার বেশি কাছে যেও না। কেন? ওনার পকেটে সবসময় একটা সাপ থাকে। সাপ? হ্যাঁ, যেদিন উনি আমাকে বাঁচালেন সেদিন তো ওনার পকেটে সাপ দেখে আমি ভয়ে অস্থির।
বলো কি? হ্যাঁ, আর ওই লোকটাকে যখন সাপে ছোবল দিল তখনই সে মাটি থেকে উঠে ভীষণ মারামারি করে সবাইকে মাটিতে শুইয়ে দিল। হ্যাঁ, তাহলে এক্ষুনি থানায় যেতে হবে, লোকটাকে ধরে আনার জন্য ফোর্স পাঠাতে হবে। এইসব তুমি কি বলছো? উনি আমাকে বাঁচিয়েছেন আর তাকে ধরে আনার জন্য তুমি ফোর্স পাঠাবে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে মানুষগুলো মারা গেছে তাদের প্রত্যেকের দেহেই দাঁত বসানোর দাগ ছিল। মনে হচ্ছে প্রচন্ড বিষে তারা মরেছে। তার দেহ বিষ, ওকে অ্যারেস্ট করে আনতেই হবে। চলো আমার সাথে। শোনো, তোমার জন্যই আমি আমার এই হাত দুটো ফিরে পেয়েছি। লোহার মতো শক্ত করেছি, আয়রন ফিঙ্গার হয়েছি। বলো বলো ম্যাডোনা, তুমি কি চাও আমার কাছে? আমি তো চাইবো তা তুমি দেবে। দেব ম্যাডোনা, তুমি যা চাইবে আমি তাই দেবার চেষ্টা করব। কারণ এই হাত দুটো যদি ফিরে না পেতাম তাহলে আমার জীবনটা অর্থহীন হয়ে যেত, বেঁচে থাকা হতো যন্ত্রণাময়। বলো তুমি কি চাও? একটু ভালোবাসা হবে তোমার কাছে? ভালোবাসবে আমাকে? তোমার শুধু হাতই শক্ত হয়নি, মনও শক্ত হয়ে গেছে। কি হলো? জাহাঙ্গীর, তুমি বেঁচে আছো? কোথায় ছিল এতদিন? কার জন্য তোমার ভাইকে? জানি ভাবি, আমি জানি। তাহলে চুপ কেন? হ্যাঁ, ওরা ভাইকে মেরেছে, আমাকে মেরে অজ্ঞান করেছিল। এক রহস্যময় নারী আমাকে অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে গিয়ে বাঁচিয়েছে। ওদের চেহারা আমি ভুলিনি ভাবি, তোমাকে কথা দিচ্ছি ওদের কাউকে আমি ছাড়বো না। টুনির কি হয়েছে ভাবি? টুনির ভীষণ জ্বর, আমি কি করবো বুঝতে পারছি না। টুনি সর্বনাশ, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ব্যথাও আছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে ভাবি, দেরি করা একদম ঠিক হবে না। চলো এসো। তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কেন? সে কৈফিয়ত আমরা দিতে বাধ্য নই। চলো। দেখুন ভাই, টুনির প্রচন্ড জ্বর, ওকে এক্ষুনি হাসপাতালে না নিলে সমস্যা হতে পারে। আমরা এইসব কথা শুনতে রাজি নই। হয় স্বেচ্ছায় চলো, নইলে জোর করে ধরে নিয়ে যেতে বাধ্য হব। টুনিকে হাসপাতালে না নিয়ে আমি তোমাদের সঙ্গে যাব না। কি? এই ধর ওকে। কি হয়েছে? প্রচন্ড জ্বর, কিছুতেই নামছে না। কই দেখি। গায়ে প্রচন্ড ব্যথাও আছে। সর্বনাশ, আপনি এক কাজ করুন, ওকে দ্রুত করে সরকারি হাসপাতালে নিয়ে যান। কেন ওকে নিয়ে সরকারি হাসপাতালে যাব? আমার পোশাক দেখে আপনি কি মনে করেছেন আমি গরিব? মনে করেছেন আপনার এই প্রাইভেট হাসপাতালের খরচ আমরা দিতে পারবো না? দেখুন, ব্যাপারটা তা নয়। কিছুদিন থেকে এই এলাকায় বেশ কিছু মানুষের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরীক্ষা করে দেখা গেছে তাদের সবার শরীরেই ডেঙ্গু রোগের ভাইরাস ছিল, যা প্রচন্ড রকমের শক্তিশালী। আক্রান্ত হবার 10 মিনিটের মধ্যেই তারা মারা গেছে। তার সঙ্গে টুনির কি সম্পর্ক?
মানুষ নামের পশু, আর যদি এই হাসপাতালে টুনির চিকিৎসা না হয় তাহলে এই হাসপাতাল আমি ধ্বংস করে দেবো। ধ্বংস হবে, ওর চিকিৎসা এখানেই হবে। আপনারা আমাকে মারবেন না। টুনির যদি কিছু হয় আপনাকে আমি ছাড়বো না ডাক্তার, কাউকে না, কাউকে না। নার্স, জলদি ওকে কেবিন নিয়ে চলো। কাজটা তোমরা ভালো করনি। একটা লোকের সন্দেহ করার অর্থ এই নয় যে সে সত্যিকার অপরাধী। লোকটা কয়েকবার আমাদের উপকার করেছে। তোমরা যখন দেখলে একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল, তখন তোমাদের উচিত ছিল বাচ্চাটাকে হাসপাতালে পৌঁছে দিয়ে তারপর তাকে থানায় নিয়ে আসা। আচ্ছা, কোন হাসপাতালে গেছে বলতে পারো? স্যার, আমরা নিজেরাই তো নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে গিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের 3 দিনের জন্য ছুটি দেওয়া হলো। আর আর ব্যাপারটা আমি দেখছি। ওকে স্যার। আসল ডেঙ্গু রোগীর সন্ধান পাইছিস? এই বয়স কত? 10 বছর। পাইছি 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 পাইছি। কোথায় সেই বাচ্চা? আমিও রক্ত পান করে সুস্থ হয়ে যাব। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এই চল। কত কষ্ট। আরে সেই ভাইয়া না? ভাইয়াকে তো রানা খুঁজছিল। যাই, ফোন করে রানাকে খবরটা দিয়ে আসি। কি হলো ডাক্তার? এখন ভয়ের কিছু নেই। যা ভেবেছিলাম তা নয়। তুমি সাধারণ ডেঙ্গু জ্বর হয়েছে, 2-3 দিনের মধ্যেই সেরে যাবে। থ্যাংক ইউ ডাক্তার। রাগের মাথায় তখন আপনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছিলাম। আসল কথা কি জানেন, টুনির কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। রোগীর অবস্থা সংকটজনক হলে তার আত্মীয় স্বজনরা এমন উত্তেজিত হয়েই থাকে। এই মুহূর্তে ওর পুষ্টিকর খাবার দরকার। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আরে তুমি খুব অবাক হচ্ছে মনে হয়। বাহ, তুমি এই পোশাকে আর আমি অবাক হব না? অনেকদিন তোমার সেবা করলাম, এখন একটু মানুষের সেবা করে দেখি। বলে কি, আমি মানুষ না? আমার সেবা করলে তো মানুষের সেবা করা হয়। তুমি তো একটা লোহা, আয়রন ম্যান। লোহাকে ভালোবাসলে শুধু আঘাতই পাওয়া যায়, আর কিছু না। চলি। আমি লোহা? ডাক্তারি পরে ভাববো। আগে বাসায় যাই, টুনির খাবার নিয়ে আসি। একটা বাচ্চা ডেঙ্গু রোগী আছে, কোথাও গেলে? তোমরা কারা? আমরা ভয়ঙ্কর ডেঙ্গু লোক। নিয়ে চল। না না, তোমরা আমার মেয়েকে নিও না। আমার মেয়েকে নিও না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। এই চল। খবরদার, কেউ লড়বে না। বাচ্চাকে ছেড়ে দাও। এই ধর ওকে।
আল্লাহ, এরা দেখি বাচ্চাটাকে ধরে নিয়ে যাচ্ছে। আপা, আপা, সর্বনাশ হয়ে গেছে। ডেঙ্গুর লোকেরা ওই বাচ্চাটাকে ধরে নিয়ে যাইতেছে। আমি জানি, ওদের আস্তানা আমি চিনি। চল, চলেন। ভাবি, ভয়ঙ্কর ডেঙ্গুর লোক টুনিকে তুলে নিয়ে গেছে। না ভাবি, এ হতে পারে না, এ হতে পারে না। টুনিকে বাঁচাও ভাই। ভাবি, 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 ভাবি। তুই তো অনেকদিন আমার বুকের কাছে বাস করেছিস, তুই তো জানিস আমার বুকের কি যন্ত্রণা। বল বল, কোথায় ভয়ঙ্কর ডেঙ্গুর ঠিকানা? কোথায় আছে টুনি? বল বল। কাঁদিস না, কাঁদিস না। তুই কাঁদলে আমার বড় কষ্ট লাগে, আমার সহ্য করতে পারি রে। কাঁদিস রে। আর মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টা পর আমার 40 বছর পূর্ণ হবি। আমি ডেঙ্গু মুক্ত হব, আমার সমস্ত বীজ ধ্বংস হয়ে যাবে। এই বাচ্চার রক্ত পান করছি। আমাদেরকে মেরো না, আমরা নাচ গান করি, আমাদের মেরো না। বস, আমাদের গুহায় এই দুই সুন্দরী প্রবেশ করেছে। না 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 না, এখন তোমাদের কিছু করা হবে না। এখন যদি তোমাদের খায় ফেলি তোমরা মারা যাবা। তাই আগে ওই বাচ্চা রক্ত খাবো, হ্যাঁ, তারপর তোমাদের দুজনকে খাবো। তখন তোমরা মরবা না, সারা জীবন আমি তোমাদের খাতিয়ে থাকবো। তখন তো মরো না, মরবা না। চাচ্ছু, তুমি কোথায় যাচ্ছ? তুমি না বলেছিলে আমি ডাক দিলে তুমি চলে আসবে, এখন আসছো না কেন চাচ্ছু? এখানে কোনো চাচু ফাচু নেই, এখানে শুধু আমি আছি। আমি তো রক্ত খায়ে সুস্থ হব, স্বাভাবিক মানুষ হব। সমাজ 20 ঘন্টার সময় আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। বস, এই 24 ঘন্টা এই দুই সুন্দরী নাচ দেখলে কেমন হয় বল? এই বলেছি। এই ছেলে রে, আমি সব বুঝতে পারিছি। হাইছে সময়, হাইছে ঠিক এই সময় জন্ম নিয়েছিলাম আমি। আজ এখন সময় হয়েছে ও রক্ত পান করার। রক্ত খাবো, এখনই খাবো।
সবগুলোকে থানা নিয়ে চলো। মামুনি, মামুনি, চাচু, চাচু। কেন ওনাকে অ্যারেস্ট করবেন? উনি তো কোনো অপরাধ করেনি। হ্যাঁ, ভাইয়া আমাদের জীবন বাঁচিয়েছে। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর নূপুর, সিআইসি থেকে বিশেষ দায়িত্ব নিয়ে এই কেসটা তদন্ত করেছি। আমি কি এখন যেতে পারি ওসি সাহেব? নিশ্চয়ই। এই গুপ্ত জায়গায় কোটি কোটি টাকার সম্পদ সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনার জিম্মায় রেখে গেলাম ওসি সাহেব। চলি। দাঁড়াও। আমাকে সঙ্গে নেবে না? ডেঙ্গু কামড় দেবার পর তোমার শরীর থেকে নাগ নাগিনীর বিষ নেমে গেছে। এখন থেকে তুমি সম্পূর্ণ সুস্থ। সত্যি বলছো? হ্যাঁ।